সেদিনকে জানো তো একটা রিসেপশনের নিমন্ত্রণ ছিল। তোমাদেরকে আমি আগেও একটা ভিডিও দিয়েছি যে আমি যাচ্ছি বিয়ে বাড়িতে। তো তারপরে কিন্তু তোমাদের সঙ্গে ব্যাপারটা বলাই হয়নি। এই ব্যাপারটা কিন্তু পুরোই ছিল ভীষণ আলাদা রকম। নিমন্ত্রণটা কেমন ছিল জানো তো? নিমন্ত্রণটা ছিল আমার ছেলের জন্য। কারণ ওই কাকু আর কাকিমা, দেখো বাড়িটা কিন্তু একদম আমাদের বাড়ির পাশে। এই পাশের বাড়িটাই আমাদের, কিন্তু যেহেতু লজ দেওয়া হয়েছে সেহেতু একটু সামনেটা ওই লাইটিংটা দেখতে পাচ্ছ ওখানেই। তো যাই হোক, আমরা তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখো বিয়ে বাড়িতে চলেই এসেছি। আর এই যে মিডিলে যে বয়স্ক মতন মানুষটাকে দেখতে পাচ্ছ, ওনার ইনভাইটেই কিন্তু গেছিলাম ওই কাকুর। তো যাই হোক, নিমন্ত্রণটা কিন্তু ছিল কার্ডের ওপরে নামটা আমার ছেলের। তো ছেলের সঙ্গে ওনাদের কথা হয়, আমার সঙ্গে অল্প স্বল্প কথা হয়, কিন্তু ছেলের সঙ্গে কথা হয় ওই কাকু আর কাকিমার। আর দেখো ব্রাইডকে সেদিনকে কিন্তু অসাধারণ লাগছিল। সেদিনকে ওদেরই দিন ছিল আর আমি সামনে এগোনোর চেষ্টা করছিলাম, কারণ প্রেজেন্টেশনটা তো দিতে হবে। আর এই দেখো ওই কাকিমা কত মিষ্টি করে হেসে দিল। ওনাদের বাড়িতেই আমরা গেছিলাম আর কি। তারপর দেখো ওখান থেকে আসতেই সোনা এখানে আইসক্রিম দেখে নিয়েছে। সোনা কিন্তু এখানটা দেখো আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে, কারণ যেখানেই আইসক্রিম সোনা সেখানেই দাঁড়িয়ে পড়বে। আর আমি এদিকে একটু পকোড়া নিয়ে নিয়েছিলাম। এটা ছিল চিকেন পকোড়া, আরও অনেক কিছু ছিল। তো আমি শুধু চিকেন পকোড়াটাই খেয়েছিলাম। খেয়ে এখানে সেদিনকে কিন্তু প্রচুর গরম, আর যদিও এখনও কিন্তু প্রচুর গরম পড়ে গেছিলো। আর এখানে ছিল ফুচকা। তো ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, ভাবলাম একটাই ট্রাই করব খেতে কেমন। তো আমার খুব একটা টেস্টটা ভালো লাগেনি ফুচকাটা। আমি একটা মুখে দিয়ে দেখলাম যে কেমন। তো ফুচকাটা আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি অতটাও পছন্দ করি না, আর আমার একটুও ভালো লাগেনি ফুচকাটা। তো ওখান থেকে সরাসরি চলে গেছিলাম খেতে। আর খেতে যে এটা কিন্তু নিয়ে নিয়েছিলাম সোনার খাবার, এই নানটা। আর ওখানে ছিল চিকেন কিমা। তো সোনা তো চিকেন কিমা খাবেই না। তো যাই হোক, তাও নিয়ে নিয়েছিলাম যে কিছু দিয়ে যদি একটু খাই। তো তারপর দেখো সোনাকে আমি খাওয়াতে শুরু করেছিলাম। সোনা বললো আমি একা একা খাবো। তো আমি বললাম ঠিক আছে, আমি তাহলে বসে বসে ওয়েট না করে আমিও খাবারটা নিয়ে নিই। তার জন্য দেখো আমি খাবার আনতে চলে গেছিলাম। আর আমি যেহেতু ক্যামেরা করছিলাম, আমাকে প্লেটটা ধরতে ভীষণ অসুবিধা হচ্ছিল। তো ওই কাকুটা কিন্তু আমার ভীষণ হেল্প করেছিল জানো তো। তো যাই হোক, তারপরে দেখো আমি কিন্তু খুব বেশি কিছু নিইনি, কারণ অনেক কিছু রান্না হয়েছিল। আমার খুব একটা বেশি কিছু খেতে ভালো লাগছিল। আমি সরাসরি একটুখানি রাইস মাটন আর একটা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম, আর একটু পনির নিয়ে নিয়েছিলাম। যেহেতু সোনার নানটা ছিল, সোনা তো কিছুই খায়নি। তো সোনার নানটা ছিল, আমি বললাম ওটা দিয়ে আমি পনিরটা খেয়ে নেবো। আর সোনা একটুখানি খুঁটে খুঁটে গেছিলো। আর দেখো আমি যেহেতু ফিশ ফ্রাইটার সঙ্গে চাটনিটা নিয়ে এসেছি, মানে টমেটো সস আর কি, সোনা দেখো সেটা দিয়েই আবার ওই নানটাকে খাচ্ছে। আর আমি ফিশ ফ্রাইটা খেতেই ব্যস্ত, এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। তো আমি সেটা খেতেই ভীষণ ব্যস্ত। আর ওইটুকুনি মটন আর ওইটুকুনি রাইস, তাও রাইসটা পুরো কমপ্লিট করতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট। আর এই যে ভারত মাতা ক্লাব, এখানেই কিন্তু অনুষ্ঠানটা হয়েছিল। আর এটা আমার বাড়ির পাশে, তোমাদের আমি অনেকেই বলেছি। আর দেখো খেয়ে একদম বাইরেটাই চলে এসেছি। আর সোনা দেখো আবারও কিন্তু একটা আইসক্রিম নিয়ে নিয়েছে। সোনা কিছুই খায়নি। ওপরটাতে গেছিলাম খাওয়ার জন্য, কিন্তু সোনা ওখানে কিছুই খায়নি। সোনা শুধুমাত্র আইসক্রিম আর আইসক্রিম। আর আমি এবার বললাম আমার বরকে একটু আমায় ফটো তুলে দাও, যেহেতু দেখে শুনে একটু খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে চলে আসছিলাম। তো আমি বললাম আমাকে দুটো ফটো তুলে দাও। তো সেখানেই আমি দাঁড়িয়েছিলাম ওই জন্যই যে একটু ফটো তুলে দিক। কিন্তু দেখো ফটোটা একদম ক্লিয়ার আসছে না, কেমন ধোঁয়াশা ধোঁয়াশা আসছে। তো ওই জন্য আর খুব একটা ফটো তুললাম না। তো বাড়ির দিকে আবার যাওয়ার পালা, কারণ তখন অলরেডি 11:15 মতন বেজে গেছে। এবার আবার সকালে ছেলের স্কুল আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।